একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা ভারী বোঝা মাথা চলো মা কোথায় হ্যালো হ্যালো চলো চলো চেক হ্যালো 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 हेलो हेलो चेक हेलो हेलो की करे गाइबे साउंड हेलो चेक दाও ইকোটা ঠিকঠাক দাও ইকোটা हेलो चेक हेलो 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 একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা ভারী বোঝা মাথা চলো মা কোথায় ভারী বোঝা মাথা চলো মা কোথায় মুহাম্মাদের জালায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা ভারী বোঝা মাথা চলো মা কোথায় ভারী বোঝা মাথা চলো মা কোথায় মুহাম্মাদের জালায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা ও বুড়িমা দাঁড়াও কোথায় যাচ্ছ বুড়িমা তখন বুড়িমা দুঃখের কথা শোনাচ্ছে এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে বাবা ও এত বদমাইশ লোকে ধরে ধরে শুধু মেরে দেয় তার উপর কলমা পড়তে হবে নইলে লোকে ধরে ধরে শুধু মারে তাই দেশ ছেড়ে পালাচ্ছে মোহাম্মদের দেশে এক মুহূর্ত আমি থাকতে চাই না কবি লিখছে দেখেন গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথে ধরে চিহ্ন দেহ নিয়ে বুড়ি চন্দনয়ে পড়ে গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথে ধরে চিহ্ন দেহ নিয়ে বুড়ি চন্দনয়ে পড়ে বারে বারে গালি করে বারে বারে গালি করে বুড়ি মা কষ্টের জ্বালায় একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা ভারী বোঝা মাথা চলো মা কোথায় ভারী বোঝা মাথা চলো মা কোথায় মুহাম্মাদের জালায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা লোকটা বলছে বুড়িমা দাঁড়াও তোমার যাওয়া লাগবে না তুমি একটা কাজ করো তোমার এই ভারী গাঁঠুরি তুমি নিচে নামাও বুড়িমা বলছে কেন বাবা বলে ও বুড়িমা তোমার এই জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা তোমার এই জীর্ণ শীর্ণ দেহ ওই ভারী বোঝা তুমি মাথায় নিয়েছো বুড়ি ও বুড়িমা আমি খুব কষ্ট পাচ্ছি বুড়িমা আমার প্রাণটা কাঁদছে তোমার জন্য তুমি একটা কাজ করো তোমার এই গাঁঠুরি তুমি নিচে নামাও তুমি তোমার ওই ভারী গাঁঠুরি আমার মাথায় দাও বুড়িমা আমার হাতটাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপ রে বাপ এই খোকা এই তোর মনে এত দয়া এ বাবা তোর মনে এত মায়া বাবা ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ও এত বদমাইশ ওর জন্য যে আমি চলে যাচ্ছি আর আমার জন্য তোর মায়া হয় এই খোকা ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মনে একটু দয়া মায়া নেই তা তুই খোকা তোর মনে এত দয়া মায়া তা তুই একটু নবী হতে পারলি নি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো হ্যাঁ ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের জায়গায় যদি তুই নবী হতিস তাহলে আমার তো দেশ ছেড়ে পালাতে হতো না বাবা তোর মতন ভালো ছেড়ে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো বুড়িমা বলছে লোকটা কোনো কথা নাই চুপচাপ বুড়িমা ভারী গাঁঠুরি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি সেই গাঁঠুরি নিজের মাথায় মানুষটা নিল বুড়িমার হাতটাকে ধরলো চলো বুড়িমা বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায় আর
সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়, के देख बूढ़ी शोशायता के अपन समाचार लोने नाम मोहम्मद दोस्त दो रचार के दे बूढ़ी शोशायता के अपन समाचार लोने नाम मोहम्मद दोस्त दो रचार तार भय देश छे तार भय देश छे चली होए नीरबाई एकटे बूढ़े मोदिना चले काटोरी माथा एकटे बूढ़े मोदिना चले काटोरी माथा भारी बोझा माथा चलो मा कोथाय भारी बोझा माथा चलो मा कोथाय मोहम्मদের জানায় আমি থাকব না एकटे बूढ़े मोदिना चले काटोरी माथा एकटे बूढ़े मोदिना चले काटोरी माथा। गंतव्যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস আমার গাঁটুরি নামাও, আমি আর যাব না। লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল। বুড়িমার হাত ধরেছিল, হাতটাকে ছেড়ে দিল। বলছো বুড়িমা এবার তাহলে তুমি যাও, আমি চলে যাই বুড়িমা। তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া 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 বাবা দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এই এতটা পথ যে অতিক্রম আমাকে করিয়ে দিলি বাবা আমার ভারী গাঁটুরি নিজের মাথায় নিয়ে। এই খোকা তোর নামটা একটু বলবি না বাবা? তোর মনে এত দয়া মায়া কি করে হলো? একটাবার বল না বাবা, তোর পরিচয় কি? তুই কার ছেলে? তোর মনে এত দয়া মায়া কি করে হয়? একটু বল না বাবা। লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা বলতে পারে না। বুড়িমা নাছর বান্দা, বাবা তুই যদি তোর নাম না বলিস আমি তোকে ছাড়বো না বাবা, একটুখানি বল না বাবা তুই কে, তোর মনে এত দয়া কেন? বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না তুই কে বাবা, তুই কার ছেলে, তোর পরিচয় কি? শোনো তাহলে আমি কে, কি আমার পরিচয় কি? সে লোকটা পরিচয় কবে লিখছে? পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। একটি বুড়ি মোদিনা চলে কাটুরি মাথা, একটি বুড়ি মোদিনা চলে কাটুরি মাথা। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকব না কোথায়। একটি বুড়ি মোদিনা চলে কাটুরি মাথা, একটি বুড়ি মোদিনা চলে কাটুরি মাথা। ও বুড়িমা সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করলে বুড়িমা, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা তো জ্ঞানী গুণী মানুষ। আচ্ছা আপনারা বলেন দিনি এই কথা শুনে ওই বুড়ি সুস্থ আছে বলে আর মনে হয়? হ্যাঁ ধরে না সারাটা রাস্তা নবীকে গালাগাল দিতে দিতে গেল, আর নবী বুড়িমার হাত ধরে বুড়িমাকে গিয়ে নিয়ে যায় গালাগাল শুনতে শুনতে। এখন বুড়িমা যখন জিজ্ঞেস করেছে খোকা তোমার মনে এত দয়া মায়া, তোমার নাম কি বাবা? তোমার মতন ভালো ছেলে এ জামানায় একটু পরিচয় জানতে ইচ্ছে হয়, তা তোমার নাম কি? লোকটা বলছে না বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে, যার ভয়ে তুমি দেশ ছেড়ে পালাচ্ছ, ও বুড়িমা আমি সেই ব্যক্তি। এখন এই কথা শুনে বুড়ি ওখানে হার্ট অ্যাটাক করে মরে যাবে না? হ্যাঁ ওর ভালো থাকতে পারে জীবনে? কম গালাগালি করেছে আমার নবীরে। এখন কিছুদিন আগের কথা, এই বছর খানিক হচ্ছে, এখনো পাওয়া যায় যারা ফেসবুক ইউজ করে, আমার ভাইগুলো জানে। কোথাও কিছু না একটা বুড়ি রাস্তার ওপর থেকে যাচ্ছে আর পেছন থেকে একটা ছেলে বলে 63, মনে আছে আপনাদের? কোথাও কিছু না বলে 63, আর বুড়ি মা পিছন ঘুরে ওইরকম গালাগালি দেয়। তা এখন ধরে নেন
এই 63 করে রাগানোর জ্বালায় ও বুড়িমা মনে মনে করছে দূর হ, তোর গ্রামে আমি আর থাকবো না। যা যেখানে ছিল বুড়িমা গুছিয়ে এখন গ্রাম ছাড়া হচ্ছে। ছেলেটা মনে করছে বুড়িমা আমার জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, খুব রাগানো রাগিয়েছি। তা বুড়িমা তো আমার চেনে না, একটু যাই ব্যাগটা বয়ে দিয়ে আসি। বুড়িমার কাছে বলে দাও ব্যাগটা দাও, আমি নিয়ে যাচ্ছি চলো। এখন বুড়িমার সাথে সাথে যায়, আর বুড়ি এক পা করে যায় আর ছেলেটাকে গালাগাল করে। বুড়ি তো জানে না সেই ছেলে। তা আমার নবীর মতো মুখ বন্ধ করে গালাগাল শুনতে শুনতে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না বুড়ির পিছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে। হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব, সাহায্য করব, আর তুমি আমাকে গালাগাল করবে, ও হবে না। আমার নবীর আদর্শ এটা নয়। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল, আমার নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল। যখন গন্তব্যে পৌঁছে গেল, বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোমার নাম কি? বুড়িমা তুমি যাকে গালাগাল করতে করতে এলে আমি সেই ব্যক্তি, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে, সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। চলো নবীর পথের দিশায় একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। একটা গজল, আমার একটা মূল গজল আছে, এই গজলটা আপনাদের একটু শোনাই। আমি কিছু প্রশ্ন করব গজলের মাধ্যম দিয়ে, আমার প্রশ্নের একটু উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারেন তাহলে আমি তো সেরকম বড় লোক নই যে আপনাদের দামি কিছু উপহার দিতে পারবো, তবে এমন একটা উপহার দেবো আপনাদের কাজে আসবে। একটা দামি উপহার না হলেও, কম দামি উপহার হলেও সেটা ভালো উপহার আমার কাছে আছে। 3টে প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের করব, আর দ্বিতীয় প্রশ্ন করব আমার ভাই আর বাবাজিদের, আর তৃতীয় প্রশ্ন আমার মায়েরা বোনেরা পর্দার মধ্যে আছে, আমি কমিটি ভাইদের পাঠাবো, যদি উত্তর সেখান থেকে নিয়ে আসতে পারে তাদের জন্য উপহার থাকবে। এই গজলগুলো এমন যে ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস, ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন উত্তর যেগুলো আমাদের জানা দরকার। হয়তো আমরা অনেকে আছি যারা জানি, আবার অনেকে আছি যারা জানি না। এরকম কিছু প্রশ্ন উত্তর আপনাদের কাছে আমি করব। আমার প্রশ্নের উত্তর দিতে হবে। যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। এই মাইকটাকে একটু রেডি রেখো। একজন এই ভাইগুলো, ভাই মাইকটা ধরে, এই মাইকটা দাও, এই কর্ডলেসটা, হ্যালো এই কর্ডলেসটা দেবে, মাইকটা হাতে নিয়ে রাখেন। একটু দর্শকদের কাছে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওই দিক ঘুরে বসেন আপনি, তাহলে বুঝতে পারবেন কারা হাত তুলছে। হ্যাঁ, ওখানে দাঁড়ান, যারা হাত তুলবে তাদের কাছে যাবেন। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, প্রথম বড়দের নয়। বাচ্চারা রেডি আছো কি? বাচ্চারা রেডি আছো? মাশাআল্লাহ, এখানকার বাচ্চারা তো খুব স্মার্ট। আগে যাচ্ছিল পিয়েতে, এখানকার বাচ্চারা খুব স্মার্ট, এটা আমি জানি। তবে ইনশাআল্লাহ আমার প্রশ্নের যদি উত্তর দিতে পারো, আমি কথা দিলাম এমন একটা উপহার তোমাদের দেব, তোমাদের মন শান্তি হয়ে যাবে। যেহেতু প্রথম থেকে আমি মেহফিলটাকে সাজাতে পারলাম না, আজ পুরো উল্টোপাল্টা হয়ে গেল। যেহেতু আমি একদম আমি যে প্রোগ্রামগুলো করি গুছিয়ে করি, প্রোগ্রাম ফার্স্ট টু লাস্ট প্রোগ্রামটা গুছানো হয়, কিন্তু আজকের ওলট পালট হয়ে গেল। ওই জন্য আমি নিজেই বুঝতে পারছি না কি গাইবো কি করব, মাথায় ঢোকে না কিছু। চেষ্টা করে দেখছি। চলো আমি গজলটি বলছি, যে গজলটি বলছি মনোযোগ দিয়ে শুনবেন। উত্তর যদি পারেন হাত উঁচু করবেন। দেখি কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই
অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে महफिलকে সাজায় কত সুন্দর করে महफिलকে সাজায় সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই বাচ্চারা রেডি প্রশ্ন করব এই ছেলেরা প্রশ্ন করব উত্তর হবে তো মাশাআল্লাহ ভালো করে শুনতে হবে কি প্রশ্ন করছি আগে ভালো করে শুনবে তারপর হাত উঁচু করবে যদি পারো তারপর হাত উঁচু করবে ঠিক আছে দেখা যাক সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার উপহার দেব এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে কোন তার ঠিক নেই এরা মনে হচ্ছে না বলছে আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো হ্যাঁ আমি ওরকম প্রশ্ন করব না যে সেই রাজুদার পরোটা কত করে ওইসব জিজ্ঞেস করবো না আমি হ্যাঁ প্রশ্নটা কি শোনো বলো তবে দেখি নবীর জন্ম কোথায় বলো তবে দেখি নবীর জন্ম কোথায় আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায় পিতা মাতার গো পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কেউ আছো কেউ হাত তোলো দেখি কে পারবে বাচ্চারা শুধু এটা এখানকার বাচ্চা পেছনের বাচ্চা পেছন থেকে বাচ্চারা হাত তুলতে পারো কেউ আছে আল্লাহু আকবার আমার ভাইরা বলে এখানে মাশাআল্লাহ প্রায় 2-4 বছর ধরে গজল হচ্ছে নাকি সব ঘটনামূলক গজল পছন্দ করে শিক্ষণীয় বিষয় কই বাচ্চা কাচ্চা কই এই যা প্রশ্ন করি সেটা সবার জানা দরকার হ্যাঁ এই পেছনের বাচ্চারা এই দেখ একটা বাচ্চা হাত তুলে বসে আছে কই তুই পারবি ও মনে করে লজেন্স দেবে তাই হাত তুলেছে তাই না হ্যাঁ ও পারবে না একটুখানি কমাও তো চিচি করে আওয়াজ হচ্ছে একটু হালকা কমাও এই কোন বাচ্চা নেই এখানে বলে দেবে উত্তর বলে দেবে সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন পর্দা নিয়েছেন তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি কেউ নেই হাত তুলতে হবে বাদ দিয়ে দি তাহলে হ্যাঁ অত সোজা মনে করো না হ্যাঁ শুধু গজল শুনলে জান্নাতি হয়ে যাবে না তাই না গজল শুনে জান্নাতি হয়ে যাবে ওয়াজ শুনলে জান্নাতি হয়ে যাবে কেউ নেই তাই তো বাদ দিলাম তোমাদের কাছে সময় দিলাম তোমাদের হাতে সময় রইলো বাচ্চাদের হাতে সময় রইলো তোমরা যদি পারো হাত তুলবে বড়দের প্রশ্ন হয়ে যাচ্ছে আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তারা একটু উত্তরটা দেবেন যারা পারবেন হাত উঁচু করবেন দেখে নেব এবারে বলো দাদা বলো চাচা এসেছে এবারে বলো দাদা বলো চাচা এসেছে আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে
জন্ম বলো কার কাবা শরীফের ভিতর জন্ম বলো কার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আর বলো দেখে কাবার গোলাপ কোন রঙের হয় আর বলো দেখে কাবার গোলাপ কোন রঙের হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই বড়দের কাছে প্রশ্ন করেছি সর্বপ্রথম প্রশ্ন একজন হাত তুলেছে কিন্তু সেই চলে যেতে পারবেন মাইক নিয়ে মাইকটা হ্যালো বলেন দেখি ওই মাইকটায় ওইদিক গিয়ে হ্যালো বলেন নইলে ওখানে বক্সে জ্ঞান নেবে ওইদিক সরে যান চলে যান ও মাইকটা অন করো অন করা আছে মাইকটা অন করা আছে একটু হ্যালো বলো অন আছে ওখানে অন আছে হ্যাঁ অন আছে তো কিন্তু আওয়াজ কই অন তো আছে আওয়াজ নেই তাহলে এই মাইকটা নিয়ে যেতে হবে এখানে আসেন দাদা ভাই এখানে আসেন এই মাইকটা নিয়ে যান এই মাইকটা নিয়ে যান একটু তাড়াতাড়ি আসতে হবে হ্যাঁ একটুখানি যাও চলে যাও একটু দিয়ে দাও আমার একজন দাদা ভাই হাত তুলেছে মাশাআল্লাহ এসব গজলগুলো আমি এই কারণে লিখেছিলাম যে গজল শুনে মানুষ কি আর পরিবর্তন হয় কোনোদিন তবে যদি কিছু প্রশ্ন করি তারা মানে অজানা কিছু জিনিসগুলো জানতে পারবে আমি ওই জন্য এই সমস্ত গজলগুলো লিখেছিলাম যে প্রশ্নের মাধ্যমে এই জিনিসগুলো তারা জানুক আমার যে দাদা ভাই হাত তুলেছেন অনেক অনেক ধন্যবাদ দাদা ভাইয়ের নাম একটু জেনে নেব জেরুদ্দিন মন্ডল মাশাআল্লাহ এখানে বাড়ি না কোড়াপাড়া কোড়াপাড়া মাশাআল্লাহ আপনার কাছে প্রশ্ন হলো সর্বপ্রথম প্রশ্ন নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে 40 বছর 40 বছর মাশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আলী আরেকবার শেরে খোদা হযরত আলী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশাআল্লাহ কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় হাজারে আসওয়াদ পাথর বাহ মাশাআল্লাহ আর কাবা শরীফের যে গোলাপের রং কালো এই গজলও শুনেছে খুব ভালো ওই জন্য উত্তরটা গুবগাব বলে দিল নাকি মাশাআল্লাহ সত্যি অনেক অনেক ধন্যবাদ মাইক নিয়ে চলে আসেন অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে এত সুন্দরভাবে উত্তরটা দেওয়ার জন্য আমার তরফ থেকে মাইকটা অফ করে দেন আমার তরফ থেকে আমার ওই দাদা ভাইকে ছোট্ট একটা উপহার থাকবে যে উপহার চুপি চুপি দেবো কাউকে দেখানো যাবে না কে দিয়ে আসবে ভাই একটু দিয়ে আসেন একটু দিয়ে আসেন ওই মাইক্রোফোনটা নিয়ে আসেন আর এটা দিয়ে আসেন হ্যাঁ ভাই তুমি চলে যাও মাইক্রোফোনটা নিয়ে চলে আসেন চলেন আচ্ছা মায়েদের কাছে কি প্রশ্ন পাঠাবো কি বলেন ইমাম সাহেব কি বলেন পাঠাবো আচ্ছা দাদা ভাই মাইক যার হাতে আছে একজন কাউকে দিয়ে বইটা পাঠিয়ে দেন আপনি মাইকটাকে ধরুন তো কম বুঝলে হবে না এই দাঁড়াও ভাই দাঁড়াও মাইক নিয়ে তুমি যাচ্ছ প্রশ্ন করব যে মা হাত তুলবে তার কাছে যাবে গিয়ে প্রশ্ন শুনে মাইকে তুমি বলবে হ্যাঁ তুমি আমাকে বলবে কেউ হাত তুলেছি না বলবে আমাকে ঠিক আছে তাহলে প্রশ্নটা করব চলেন আমার মায়েরা যারা পর্দার মধ্যে আছে তাদের কাছে আমার প্রশ্ন দেখি এখানকার মায়েরা তবে আমার মনে হয় এখানকার মায়েরা অবশ্যই জানবে কেননা দীর্ঘদিন এখানে জলসা হচ্ছে মাশাআল্লাহ এই গ্রামে অনেক আলেম ওলামা আছেন এখানকার মায়েরা নিশ্চয়ই সব জানবে দেখি মায়েদের প্রশ্ন মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত আর মা
বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে প্রশ্ন করেছি। সর্বপ্রথম প্রশ্ন যে প্রশ্নটা করেছি সেটা হলো, কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি। এবং শেষ প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়। ভাই কেউ যদি থাকে আমাকে বলবে, মাইকে যদি কেউ হাত তোলে আমাকে বলবে কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সর্বপ্রথম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কোন নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, আর মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় আছে। হাত তুলেছে? আচ্ছা, ওনার কাছে থেকে শুনে তুমি বলবে, ঠিক আছে। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হলো, কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আম্মা জান খাদিজা। বোঝে না, বাংলা বোঝে না, মানে বাংলা বুঝতে পারি। বলছি মায়েদের কাছ থেকে শুনে মাইকে তোমরা বলো, আমি 4 বার বললাম এই কথাটা। হ্যাঁ, ভাইকে তো বললাম যে মাইকে তুমি বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি। আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? খাদিজা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়। কি বলেছে? পায়ের নিচে। স্বামীর পায়ের নিচে বলেছে? বলেছে। আচ্ছা ইমাম সাহেব, এই উত্তরটা কি করব? মায়েরা বলছে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত, মা বোনেদের উত্তরটা কি হবে? ভুল না ঠিক? এখন দুটো উত্তর দিয়েছে, যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মা জান খাদিজা। দ্বিতীয় উত্তরটা হয়েছে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আসিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নামও আম্মা জান খাদিজা। কিন্তু তৃতীয় প্রশ্নটা যেন ঘোলা ঘোলা লাগতেছে। হ্যাঁ, স্বামীর পায়ের তলায় জান্নাত। এখানে আমার ভাইগুলো এই যারা রয়েছে, ভাইগুলো ভাবি কোনোদিন বলেছে আপনার পায়ের তলায় জান্নাত? সত্যি কথা বলেন, এটা বলেন না বলিনি, তা হবে কি করে? মাথা নাচ বললে না বলিনি, তাহলে এইটা প্রশ্নটা উত্তরটা আমি নেবো কেমন করে? হ্যাঁ, তবে বলা যায় না, এখানে যারা আছে তাদের পায়ের তলায় থাকলে থাকতে পারে, কিন্তু যাদের মাথাগুলো আমার মায়েরা দিনের বেলা একবার, দুপুর বেলা, বিকেল বেলা, সন্ধ্যেবেলা, রাত্রিবেলা শোবার আগে একবার চিবিয়ে তারপরে শোয়, তাদের পায়ের তলায় মনে হয় জান্নাত নেই। এখানে যারা সব জান্নাতি মানুষ, তাই না? আল্লাহ রাসূল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে, সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার। হ্যাঁ, ওইদিকে একটু দিয়ে দাও। চলো মাইক নিয়ে চলে এসো ভাই, চলেন। আমরা আমার আর দুটো মূল গজল আছে, সেটা হচ্ছে এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এবং আম্মা জান খাদিজাতুল কুবরা আর আল্লাহ রসুল দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা, মিল মহব্বত ছিল। এই গজলটা একটু শুনিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিতে হবে এই গজলটায়। এই গজলটা হচ্ছে আজকের জন্য মূল গজল। আমার ফোনটা কোথায়? এই গজলটা আজকের জন্য মূল গজল। এই গজলটা শুনতে হবে আপনাদেরকে, যে আম্মা জান খাদিজা এবং আল্লাহ রসুল দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মহব্বত ভালোবাসা ছিল, আর তাদের কাছে থেকে আমরা কি শিক্ষাটা পেলাম। এই গজল শোনার অপেক্ষায় আমাদের সঙ্গে একটা বাচ্চা ছেলে এসেছে, আপনাদের এলাকার একটা সন্তান, ছোট্ট করে একটা গজল সে গাইবে, তারপরে আমি আপনাদের সম্মুখে এসে আপনাদেরকে শোনাবো আম্মা জান খাদিজা এবং আল্লাহ রসুলের দুই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা কেমন ছিল। এই বাচ্চাটার গজল আপনারা শোনেন। বাচ্চাটা আমার কাছে প্র্যাকটিস করতে যায়, আপনাদের পাশের গ্রামেই বাড়ি, আমার কাছে গজল শিখতে যায়, ছোট্ট করে একটা নাতিয়া কালাম গাইবে, তারপর আমি সেই গজলটা আপনাদের শোনাবো। শুনতে থাকি। বাচ্চারা তাকবীর দাও, নারায়ে তাকবীর, আর জোরে হবে নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।